সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকে এই ভিডিওতে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে প্রবলেম সলভ করে দেখব। আমাদের যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে সি প্রোগ্রাম টু চেক প্রাইম নাম্বার অর আর্মস্ট্রং নাম্বার। এখানে আমরা দুইটা প্রবলেম একসাথে সলভ করতে দেখতেছি। আমি জাস্ট প্রথম প্রবলেমটা সলভ করব এবং আপনাদেরকে দ্বিতীয় প্রবলেমটা সলভ করতে হবে। আমরা কিন্তু এই প্রবলেমগুলো অলরেডি লুপের মাধ্যমে সলভ করে দেখে আসছি। আমাদের শুধু এখন ইউজার ডিফাইন্ড ফাংশন আকারে আমাদের যেই কনসেপ্টগুলো আছে এটা যেভাবে সলভ করে সেই কনসেপ্টগুলো ফাংশন আকারে আমাদের পাস করে দিয়ে সেই ভ্যালুগুলা এখানে নিয়ে আসতে হবে। এইটাই হচ্ছে কাজ। একটা উদাহরণ দেখলে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ নেক্সটটা কিভাবে করতে হয়। জাস্ট আমাদের সেই নাম্বারটা বের করার কনসেপ্টটা মাথায় রাখতে হবে। প্রাইম নাম্বার কিভাবে বের করে, আর্মস্ট্রং নাম্বার কিভাবে বের করে, অথবা প্যালিন্ড্রোম নাম্বার কিভাবে বের করে, যে কোনো প্রবলেমে আসতে পারে। আপনি কিন্তু সেই প্রবলেমটা সলভ করতে পারবেন ইউজার ডিফাইন্ড ফাংশন ইউজ করে। সো আজকে আমরা দেখি কিভাবে প্রাইম নাম্বার চেক করতে হয়। অলরেডি কিন্তু এটা আমরা দেখে আসছি যখন ইউজার ডিফাইন্ড ফাংশন করতেছিলাম। ইউজার ডিফাইন্ড ফাংশনের টাইপ যেদিন দেখছিলাম সেদিন কিন্তু আমরা দেখছি যে প্রাইম নাম্বার কিভাবে চেক করে। আজকে আমরা সেটার প্রয়োগ দেখব। সো শুরু করা যাক। আমরা কোড ব্লকস ওপেন করি। আগের কোড সব মুছে দিলাম। এন্ড আমাদের বেসিক যে কোডটা আছে সেটা লিখে নিলাম। এখানে আমি কিছু ভেরিয়েবল ইউজ করব। সো ইন্টিজার টাইপের ভেরিয়েবল হবে। আমরা একটা নাম্বার ইনপুট নিব। সো নাম্বার দিলাম। যেহেতু প্রাইম নাম্বার চেক করব সো একটা ফ্ল্যাগ থাকতে হবে। সো ফ্ল্যাগের ভ্যালু ইকুয়াল টু 0 দিয়ে দিলাম। এতটুকু পর্যন্তই থাকলো। এরপরে আমি ইনপুট নিব। সো প্রিন্টএফ ফাংশন লিখতে হবে। প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমরা বলে দিলাম যে ইন্টার এ নাম্বার, অর্থাৎ আমি যে নাম্বারটা চেক করতে যাচ্ছি সেই নাম্বারটাই আমরা এখানে লিখব। এরপরে আমার নাম্বারটা ইনপুট নিতে হবে। স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা নাম্বারটা ইনপুট নিব। যেহেতু ডেসিমেল ভ্যালু আমরা ইনপুট নিব সেহেতু %d ফরম্যাটে স্পেসিফাই দিতে হবে এবং কমা দিয়ে এর লোকেশনটা বলে দিতে হবে। সো লোকেশনটা হচ্ছে নাম্বারের মধ্যে স্টোর হয়ে থাকবে। এরপরে আমাদের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা পাস করে দিতে হবে একটা ফাংশনের ভিতরে। সো ফাংশনটার ভিতরে পাস করার জন্য আমাদের কিন্তু ফাংশনটা আগে ক্রিয়েট করতে হবে। সো ফাংশনটা ডিক্লেয়ার করতে হবে হলো আমাদের হেডিং এর নিচে। সো হেডারের নিচে আমরা ফাংশনটা ডিক্লেয়ার করে দিলাম। একটা ইন্টিজার টাইপ ফাংশন হবে, অর্থাৎ এর রিটার্ন টাইপ হবে হচ্ছে ইন্টিজার, যেহেতু ফ্ল্যাগের ভ্যালু সে রিটার্ন করবে, এবং এটার নাম হবে হচ্ছে প্রাইম নামের একটা ফাংশন হবে। সো প্রাইম দিয়ে দিলাম এবং এর আর্গুমেন্ট থাকবে হলো ইন্টিজার n নামের একটা আর্গুমেন্ট থাকবে। ওকে, এবং এটার আমরা এখন ডেফিনেশন বা বডি নিচের দিকে গিয়ে দিব। সো ইন্টিজার প্রাইম নামের যেই ফাংশনটা সেটা এবং এর যেই ফর্মাল আর্গুমেন্ট বা ফর্মাল প্যারামিটার আছে সেটা আমরা এখানে লিখে দেব। ওকে, কাজ শেষ। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ফাংশনের বডি দেওয়া শুরু করতে হবে। সো এখানে ইন্টিজার n আমাদের ফর্মাল প্যারামিটার, এর মানে বোঝাচ্ছে আমরা এখানে যদি এই ফাংশনটাকে কল করি প্রাইম নামের যে ফাংশনটা, এবং ভিতরে আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা পাস করে দিলাম, তাহলে সেই নাম্বারটা নিয়ে আমাদের ফাংশনের কাছে আসলো। আসার পর আমরা এটা চেক করব। আমরা একটু ফর লুপের মাধ্যমে এইটা কি প্রাইম নাম্বার না সেটা চেক করব। সো ফর লুপ লিখে দিলাম। আমাদের ফর লুপটা কাজ করা শুরু করবে হচ্ছে ইন্টিজার ভ্যালু 2 থেকে এর একটা ইনিশিয়াল ভ্যালু i দিয়ে দিলাম এবং এটা কাজ শুরু করবে 2 থেকে। আমরা কিন্তু জানি 0 আর 1 হচ্ছে প্রাইম নাম্বার হবে না। সো 2 থেকে আমাদের প্রাইম নাম্বার শুরু হয়। সো 2 থেকে শুরু হলো। এই কনসেপ্টটা যদি আপনাদের ক্লিয়ার না হয় আপনি চাইলে আমাদের প্রাইম নাম্বারের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। এরপরে আমাদের নাম্বারটা কতক্ষণ চলবে, অর্থাৎ এই কোডটা কতক্ষণ চলবে, যতক্ষণ না আমাদের i এর ভ্যালু যে নাম্বার আছে সেই নাম্বারের ছোট বা সমান হচ্ছে কতদূর পর্যন্ত, সেই নাম্বার ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমাদের লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, 2 থেকে আমরা যে নাম্বারটা ইনপুট দিছি তার অর্ধেক পর্যন্ত আমাদের লুপটা চলবে, এবং আমাদের প্রতি ক্ষেত্রে i এর ভ্যালু প্লাস প্লাস হবে। সো আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, এটা একটা সেমিকোলন হবে। কাজ শেষ। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফর লুপের মধ্যে আর একটা স্টেটমেন্ট দেব। ইফ স্টেটমেন্টের মধ্যে আমরা কি বলে দেব, আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে যদি আমরা মডুলো ডিভিশন করি i দিয়ে, তাহলে এটা কি নিঃশেষে বিভাজ্য হয় নাকি, তো সেই জিনিসটাই বলে দিলাম। যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমাদের ফ্ল্যাগের মান হয়ে যাবে হচ্ছে, ফ্ল্যাগের মান আমরা এখানে বলে দিব যে ফ্ল্যাগের মান হবে হচ্ছে 0 থেকে সে এখন হয়ে যাবে হচ্ছে 1। যেহেতু আমরা এখানে ফ্ল্যাগ ইউজ করতেছি সেহেতু আমাদের এখানে কি করতে হবে, একটা ইন্টিজার কিন্তু লিখে দিতে হবে ফ্ল্যাগ, এবং বলে দিতে হবে ফ্ল্যাগের ভ্যালু আগে ছিল হলো 0। সো যখনই আমাদের এটা নিঃশেষে বিভাজ্য হবে তখন আমরা বলে দিচ্ছি ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে যাবে, এবং আমাদের লুপটাকে আমরা এখানে ব্রেক করে দেব।
যেহেতু আমরা এখানে নিঃশেষ বিভাজ্য একবার প্রমাণ পাচ্ছি, তাহলে আমাদের আর সেটা চেক করার দরকার নাই। সো ব্রেক করে দিলাম। এবার আমরা আমাদের যেই এই রিটার্নটা করে দিব, আমাদের ফ্ল্যাগের ভ্যালুটা রিটার্ন করে দিব। সো সবার শেষে গিয়ে আমরা বলে দিলাম যে রিটার্ন স্টেটমেন্ট লিখব এবং আমাদের ফ্ল্যাগের ভ্যালুটা রিটার্ন করে দিব। সো আমরা আমাদের ফাংশনের মধ্যে কি দেখতে পাচ্ছি, আমাদের ফ্ল্যাগের ভ্যালু সবার প্রথমে 0 ছিল, সেটা যদি নিঃশেষ বিভাজ্য হয় তাহলে 1 হয়ে যাবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ফ্ল্যাগের ভ্যালু রিটার্ন করতেছি। সো ফ্ল্যাগের ভ্যালু যে রিটার্ন করলাম সেটা তো এক জায়গায় স্টোর করে রাখতে হবে। সো আমি আমাদের কোডে গিয়ে মেইন ফাংশনের ভিতরে ফ্ল্যাগ ইকুয়াল টু আমরা আমাদের যেই ফাংশনটা আছে সেই ফাংশন থেকে যেই ভ্যালুটা নিয়ে আসতেছি, একটা ইন্টিজার ভ্যালু, হয় 0 নয়তো 1, সেই জিনিসটা এখানে স্টোর করে রাখবো। রাখার পর আমি এখানে গিয়ে আরও একটা স্টেটমেন্ট চালাবো, ইফ এলস স্টেটমেন্ট। সো ইফ এর ভিতরে বলে দিব আমাদের যদি ফ্ল্যাগের ভ্যালু 0 থাকে তাহলে বলে দেব যে এটা একটা প্রাইম নাম্বার, আর যদি 0 না থাকে তাহলে বলে দেব এটা একটা প্রাইম নাম্বার না। সো প্রিন্টএফ ফাংশন লিখে দিতে হবে। সো প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমাদের বলে দিতে হবে যে এটা একটা প্রাইম নাম্বার। আমরা চাইলে %d দিয়েও এটাকে ডিফাইন করতে পারি। সো %d ইজ প্রাইম, কমা দিয়ে এটার যেই লোকেশন সেটা বলে দেব, আমাদের যে নাম্বারটা ইনপুট নিয়েছিলাম সেই নাম্বারটা। আর এটা যদি না ঘটে তাহলে আমাদের এলস ব্লকে ঢুকতে হবে। আমরা আগে এটা কপি করে নিলাম, এরপরে আমরা এলসে আসলাম। এলসে আসার পর আমরা সেটা পেস্ট করে দিলাম এবং বলে দিলাম ইজ নট প্রাইম। কাজ কিন্তু শেষ। এবার চাইলে আমরা আমাদের কোডটাকে রান করতে পারি। তার আগে আমরা আবার কোডটা দেখে আসি। সবার প্রথমে আমরা ফাংশনের প্রোটোটাইপ দেখতে পাচ্ছি, প্রাইম নামের একটা ফাংশন, এবং সেখানে আমরা একটা আর্গুমেন্ট পাস করছি n নামের ইন্টিজার আকারে। সো আমাদের কোডে আসার পর সবার প্রথমে আমরা একটা নাম্বার ইনপুট নিছি এবং ইনপুট নেওয়ার পর আমাদের সেই নাম্বারটাকে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন প্রাইম, যেটা আমরা উপরে লিখছিলাম, সেটার মধ্যে পাস করে দিছি এবং সেটার ভ্যালু যেটা নিয়ে আসবে, রিটার্ন করবে যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা ফ্ল্যাগের মধ্যে স্টোর করে রাখতেছি। আমরা ইনিশিয়াল ভ্যালু ফ্ল্যাগের কিন্তু 0 দিয়ে রাখছিলাম সবার প্রথমে। ওকে, সেই জিনিসটা আমরা দেখি। সো এখন আমরা ফাংশন ডেফিনেশনের মধ্যে যাই, অর্থাৎ এই প্রাইম ফাংশন এখানে চলে আসবে। আসার পর সে তার ফ্ল্যাগের ভ্যালু 0 অথবা 1 নাকি সেটা বের করবে। তো সেই জিনিসটা কিভাবে বের করবে, সেই জিনিসটার জন্য আমরা একটা লুপ চালাচ্ছি। সেই লুপটা চলবে হলো 2 থেকে আমাদের নাম্বারের অর্ধেক পর্যন্ত, এবং প্রতি ক্ষেত্রে সে চেক করবে যে আমাদের যে নাম্বারটা আছে সেটা আমাদের আই দিয়ে মডুলার ডিভিশন করলে সেটা নিঃশেষে বিভাজ্য হয় নাকি। যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ফ্ল্যাগের ভ্যালু 1 রিটার্ন করে সেটা ব্রেক করে দেবে, এবং সর্বশেষে আমরা ফ্ল্যাগের ভ্যালুটা রিটার্ন করে দিচ্ছি আমাদের মেইন ফাংশনে। সো মেইন ফাংশনে যেই ভ্যালুটা আমাদের ফাংশন জেনারেট করছে সেই ভ্যালুটা কিন্তু এখানে রিটার্ন হয়ে চলে আসবে, এবং ফ্ল্যাগের মধ্যে আমরা সেটা স্টোর করে রাখবো। স্টোর করে রাখার পর আমরা নিচে গিয়ে বলবো যদি ফ্ল্যাগের ভ্যালু 0 হয় তাহলে এটা একটা প্রাইম নাম্বার, আর যদি 0 না হয় এটা একটা প্রাইম নাম্বার না। এখন যদি আমরা কোডটা রান করি তাহলে দেখা যাক আমরা একটা প্রাইম নাম্বার দিয়ে দেখি, যেমন 5। সো 5 দিলে আমাদের এখানে কিন্তু বলতেছে 5 ইজ নট প্রাইম, তার মানে বোঝা যাচ্ছে আমাদের কোডে কোথাও ভুল হয়েছে। সো আমরা দেখি কোথায় ভুল হইলো। এই যে আমরা এখানে কিন্তু এররটা দেখতে পাচ্ছি, আমাদের ইফ ব্লকে এখানে একটা ইকুয়াল দিছি, সো এখানে ডাবল ইকুয়াল দিতে হবে। এখন কোডটা যদি সেভ করি, সেভ করার পর যদি এখন বিল্ড এন্ড রান করি, এবার যদি আমরা দিয়ে দিই 5, তাহলে কিন্তু আমাদের বলতেছে 5 ইজ প্রাইম, তার মানে কোড সাকসেসফুলি রান করছে। আমরা আরও কিছু উদাহরণ দিয়ে দেখতে পারি। সো 10 যদি দেই, 10 কিন্তু একটা প্রাইম নাম্বার না, সো 10 ইজ নট প্রাইম। আমরা আরও একটা প্রাইম নাম্বার দিয়ে চেক করতে পারি, 13 দিয়ে চেক করি। সো 13 ইজ প্রাইম, তার মানে সাকসেসফুলি কিন্তু কোডটা রান করছে। আমরা এই কোডটা করলাম হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন ইউজ করে আপনারা বের করবেন আমরা যেই ইন্টিজারটা ইনপুট দিব সেটা কি অ্যামস্ট্রং নাম্বার হবে কি হবে না। পাশাপাশি আপনারা চাইলে আরও বের করতে পারেন যে সেটা কি প্যালিন্ড্রোম নাম্বার হবে কি হবে না। আপনাদের কাজ থাকবে যেই হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো নিজে নিজে করবেন। করার পর আমাদের গ্রুপে আমাকে মেনশন করে আপনি পোস্ট দিবেন, দেওয়ার পর আপনার কমেন্ট বক্সে গিটহাবের রিপোজিটরিটা দিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।